আজিজুল হক কলেজে নাচানাচি চলছে। আজিজুল হক কলেজ চেনেন আপনারা? সরকার বাহাদুরকে বলবো, আজিজুল হক কলেজে তাফসীর মাহফিল করতে দেওয়া হয় না। আজিজুল হক কলেজে গাজার আসর বসে কি করে? আজিজুল হক কলেজের সামনে গাজার আসর বসে কি করে? এই জেলার প্রশাসনের কাছে আমরা জানতে চাই, আজিজুল হক কলেজ কোন রামপন্থী বামপন্থীর কাছে বিক্রি করে দেওয়া হয়নি। এখন নাচানাচি চলছে, অতি তাড়াতাড়ি নাচানাচি বন্ধ করব। তবে আমাদের বিচার করার আগেই মালিকের বিচার হয়ে গেছে। আমি ওয়াজ করতে যখন উঠতেছিলাম তখন শুনলাম ওখানে গান গাতি গাতি নিজেরা কন্ডল করিয়ে একটার ভুড়ির ভিতরে ছুরি ঢুকাইতেছে। দেওয়ার পরে এ মাথার তো মাথা ফাঁক, ভুড়ি পর্যন্ত রাস্তায় বেরিয়ে গেছে গরুর ভুড়ির মতন। আমি যখন মারা গেছে, দেখেছো মালিকের খেলা। আমি যখন আসতেছিলাম তখন ওই নাচানাচি দেখে দোয়া করতেছিলাম, আল্লাহ এটা আওয়ামী লীগের দেশ নয়, এটা হাসানিনুদের দেশ নয়, এটা কুরআনওয়ালাদের দেশে নাচ গান সহ্য করা যায় না। আমরা পারিনি, ফয়সালাটা তুমি করো। এখনই শুনলাম ভুড়ি বের করে দিয়ে মেরে ফেলিছে একটা। আল্লাহর বিচার আছে না নাই? ও মুসলমান, আল্লাহর বিচার আছে না নাই? আমরা তো চাইনি কারণ মায়ের কোল খালি হোক, কিন্তু অন্যায় কাজ করতে গেলে আল্লাহর ফয়সালে এরকমই হয়, এরকমই হয়। বগুড়ার আরেকটা সংবাদ আমি শুনেছিলাম, সে সংবাদটা মিথ্যা। একবার শুনেছিলাম মাদ্রাসায় পড়ুয়া ছেলে তার মারে মেরে ফেলেছে। শুনেছিলাম না? কিন্তু পরে শুনলাম সে ঘটনাটা কি মিথ্যা। মিথ্যা মিথ্যা ভাড়ায় কি মেরেছে। আমি তো শুনে আশ্চর্য হলাম যে পৃথিবীর ইতিহাসে এমন কোন সংবাদ পাইনি যে মাদ্রাসায় পড়ুয়া ছেলে তার মাকে মেরে ফ্রিজে রাখতে পারে। কিন্তু পরে শুনলাম সংবাদটা কি ভুয়া। আমি এখনো পর্যন্ত ওই সংবাদটা প্রচার করছিলাম না, শুনে আসছি, তারপরে প্রচার করছিলাম না সংবাদটা ভুয়া হতে পারে। এখন জানলাম সে কি হয়ে গেছে, ভুয়া। এবং এই যে আজিজুল হক কলেজে যার পেটে ভুড়ি চালাইছে, যার পেটে ছুরি চালাইছে, সেটা কি হয়ে গেছে, মারা গেছে। তাহলে দেখেন জাতি কত নিচে নেমেছে। আল্লাহ পাক জাতিকে এই বিপদ থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। এবার ওই লোকটি যখন গর্তের ভিতর থেকে তাকাতাকি করতেছে, নবী বললেন, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই 4টে পাহাড়ের পরে পঞ্চম পাহাড়ের একটা গলি আছে, ওই গলির মুখে একটা গুহা আছে। ওই গুহার মুখ বের করিয়ে, গুহার ভিতরে ঢুকে মুখ বের করিয়ে ওই সে চাবিওয়ালা ওখানে বসে আছে, তুমি যেয়ে ডেকে নিস। ওমর যাইয়ে বলতেছে, চাবিওয়ালা ভাই, ও চাবিওয়ালা ভাই, নবী তোমারে ডাকে। বলুন তো দেলে কি পানি আছে? ওর দেলে কি পানি আছে? সাপোজ ধরুন এই ইউনিয়নের একজন লিডার এই হুজুরির মাদ্রাসা দখল করেছে, অথবা আমাদের মাহফিল বন্ধ করেছে, এখন আজকেও বাড়ি আছে। এখন মাহফিলওয়ালারা 50 জন যদি বলে যে বিএনপির জেলা সভাপতি মঞ্চে তোমারে ডাকতেছে, ও কি আসবে? ও জুতো ফেলাই দিয়ে মারবে দৈন্যা, মনে করবে লোকজন সব ময়দানে আমার একবার শেষ করে ফেলবে। আল্লাহ রসুল যখন ডেকেছে, ও তখন বলতেছে, ভাই আমি সেদিন চাবি দিতে চেয়েছিলাম ভাই, কিন্তু ওরা আমার দিতে দেয়নি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। শেখ হাসিনা পদত্যাগপত্র চুপ্পুর কাছে দিয়ে গেল। কয়েকদিন পরে চুপ্পু বলল, আমি এ ব্যাপারে কিছু জানি না। তাই বলেছে না। দেশে যখন আন্দোলন শুরু হলো তখন বলছে ভুল বোঝাবুঝি করার দরকার নেই, পদত্যাগপত্র আমি পাইছি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বগার এখন চৈত্র মাস, চুপ্পুর এখন চৈত্র মাস। বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। যে লোক অহংকার করে বলেছিল চাবি দেব না, সেই লোক এখন বলতেছে, ভাই আমি চাবি দিতে চেয়েছিলাম কিন্তু ওরা দিতে দেয়নি। ওমর বলতেছে, কোনো কথা নেই, রসুল তো ডেকেছে হাট। কাঁপতে কাঁপতে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ
আপনি না দয়ার মানুষ, আপনি না রহমতের মানুষ, আপনি তো মানুষ খুন করতে আসেননি। কি দয়ার কথা রে ভাই, কি মায়ার কথা। আল্লাহ নবী বললেন, তুমি যেটাই ভেবেছো ওটাই আমি। এই নাও চাবি, সুবহানাল্লাহ বললেন না? এই নাও চাবি, শুধু চাবি তুমি নেবা না, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর নির্দেশ, তোমার বংশ পরস্পরায় যত লোক পৃথিবীতে আসবে, তোমার বংশের কাছে কাবার চাবি থাকবে। কোন মানুষ তোমার বংশের কাছ থেকে চাবিটা নিতে পারবে না। লোকটি কাবার চাবিটা নিলেন, চাবিটার পরে চুমা খাইলেন, বুকে একটু মাসাও করলেন, চাবিটা বুকের ভিতরে জড়াই ধরে নবীজির বুকের দিকে তাকায় থেকে কাঁদতেছে আর বলতেছে, এতদিন বুঝেছিলাম নবী মানুষ খুনি, এতদিন বুঝেছিলাম নবী প্রতিশোধ নিতে জানে, কিন্তু আজকে ওপেনলি বুঝলাম আল্লাহর নবী কত বড় মহান। চাবিটা বুকের ভিতরে করে নিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দিলের ভিতরে কম্পন সৃষ্টি হলো। এত সম্মান নবীজি তোমাকে দেখালেন, সেই নবীর দলে না থেকে আর আবু জেহেলের দলে থাকা ঠিক হবে না। লোকটি আবার ফিরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কতবার গালিগালাজ দিয়েছি, কতবার আপনাকে অপমান করেছি, আপনি চাবিটা দিয়ে আমাকে সম্মানিত করেছেন, আমি ঈমানের কালেমা পড়ে আপনার দলে ঢুকলাম, জীবন থাকতে আর কখনো ওই আবু জেহেলের দলে আর আমি যাব না, আমাকে কলেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নাম হলো নবী, এর নাম কি? নবী। এত কষ্টের পরেও তিনি ক্ষমা করে দিলেন। আয়াতটাতে আল্লাহ নাজিল করে দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, নিশ্চয়ই এই 2 ঘন্টা ধরে এই ওয়াজ তোমাদেরকে শোনানো হলো যাতে করে তোমরা কোরআনের দিকে, হাদিসের দিকে ফিরে আসতে পারো। তাহলে এতক্ষণ আমি ওয়াজ করলাম কের দিকে ফিরে আসার জন্য? আরো জোরে বলেন, কিসের দিকে ফিরে আসার জন্য? তাহলে আমি কি এই দলের কাছে, এই বিশাল কাফেলার কাছে ওয়াদা নিতে পারি, যতদিন বেঁচে আছি, যতদিন 3.5 হাত বডির ভিতরে রূহ থাকবে, কোরআন থেকে দূরে সরে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। এখানে কিন্তু জি, আল্লাহ আমাদের এই হাতগুলোরে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আপনারা আমরা সবাই কোরআন ওয়ালা ঈমানদার, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, লা ঈমানা ইল্লা মা আমানাতালাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। ভোট দেওয়া কিন্তু একটা পবিত্র আমানত। কয়টা ভোট? যারা 150টা মেরেছেন তারা কতগুলো লোকের আমানত ক্ষতি করেছেন? 149টা লোকের আমানত যারা ক্ষতি করে নিজের নেতাকে পাস করার জন্য 150টা ভোট মেরেছেন, ওরা ঈমানদার না। লা ঈমানা ইল্লা মা আমানাতালাহু, যার আমানতদারি নেই তার কি নেই? ঈমান নেই। যার পবিত্রতা নেই তার নামাজ নেই, আর যার নামাজ নেই তার ধর্ম নেই। তাহলে নামাজ না থাকলে, যদি ধর্ম না থাকে, তাহলে আমরা নামাজের পক্ষে থাকবো। আগামী কাল থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ।